আলুর দাম কমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। মৌসুমের শুরুতেই প্রতি কেজি আলু ৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা। জেলা কৃষি বিভাগ বলছে, আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলেই লাভবান হবেন কৃষকরা। প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চলতি বছর ঠাকুরগাঁওয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে আলুর। ক্ষেত থেকে আলু তোলা এবং বিক্রি করার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবার কেউ কেউ জমিতে আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত। তবে গত বছর আলুর দাম পেলেও এবছর দাম ভালো না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষকরা জানান, বীজ, সার ও কীটনাশকের দাম বাড়তি থাকায় উৎপাদন খরচ তোলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। গত বছর যে দাম পাইছে এখন কোনো দাম নাই, আলুর দাম কম আর কি, তাই এখন আমাদের লস হবে। এই যে আবাদ করছি ১,১০,০০০ ২০,০০০ টাকা খরচ, এই খরচা এখন এমন আলুর পরিস্থিতি হয়েছে, মানে বাজারে ১০ টাকা ১৫ টাকা কেজি এখন বর্তমান চলতেছে। এখন আমরা কি করে খাবো? আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার একর প্রতি খরচ হচ্ছে আপনার ১,৮০,০০০ টাকা, বিঘায় ৫০ শতকে ৯০,০০০ টাকার মতো খরচ হয়, ৯০,০০০ থেকে ১ লাখ। কিন্তু বর্তমান বাজার পড়ে যাওয়ার কারণে বিক্রি হচ্ছে বিঘা প্রতি ৭০,০০০, ৬৫ থেকে ৭০,০০০। এখন আমাদের চিন্তার বিষয় যে আরও যদি ভবিষ্যতে পড়ে যায় তাহলে তো কৃষকের মাথায় হাত। আমরা টিএসপি ১৭০০, ১৭৫০ টাকা আমরা টিএসপি কিনে আমরা জমি বাড়িতে দিয়েছি। তো এখন যদি আমরা গৃহস্থী করে হেনে যদি পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই, তা আমরা গৃহস্থী কীভাবে করব? কৃষি বিভাগ বলছে, এবছর আলুর দাম বাড়তি থাকায় আলু চাষে ঝুঁকেছে কৃষকরা। আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে না পারায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কৃষকদের মাঝে। ঠাকুরগাঁও জেলায় এবছর আলুর আওতায় আমাদের ৩৪,৭২৫ হেক্টর জমি অর্জিত হয়েছে। গত বছর এই এরিয়াটি ছিল আমাদের ২৭,১০০ হেক্টর, অর্থাৎ ৭,৬০০ হেক্টর প্রায় আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা আলু চাষিদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে শৈত্যপ্রবাহ। তো সেক্ষেত্রে বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। কৃষকরা বলছেন, ভবিষ্যতে বীজ, সার ও কীটনাশকের দাম না কমলে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।